জগন্নাথ আমাদের কৃপা করুক, সাক্ষাৎ ভগবান কৃষ্ণের দ্বিতীয় স্বরূপ, তাকে দর্শন করলেই ভবরোগ দূর হয়। চলো সবাই মিলে জগন্নাথ দর্শন করে আসি। এই যে যখনই নবদ্বীপের ভক্তরা জানতে পারল যে মহাপ্রভু এইবার থেকে পুরীতে থাকবেন, হ্যাঁ, আর পুরীতে থাকা মানে আমাদের কাছাকাছি থাকা, কেননা নবদ্বীপ থেকে বা বাংলা থেকে পুরী খুব বেশি দূরে। এখনকার দিনে তো সন্ধেবেলায় ট্রেনে বসলে ভোরবেলায় নেমে যাওয়া যায়, আগেকার দিনে তো তা ছিল না। আগেকার দিনে পুরীতে যাতায়াত মিলে মোটামুটি মাস তিনেকের কারবার। সবাই মোটামুটি বৈশাখ মাস নাগাদ বেরিয়ে যেত, যেতে যেতেই প্রায় দেড় মাস মতো, কারণ হেঁটে হেঁটে যেতে হবে না, প্রায় 800 থেকে 900 মাইল পথ। মাইল, কিলোমিটার নয়, কিলোমিটার মাইলে পার্থক্য আছে। মাইল প্রায় 800 থেকে 900 মাইল। তো সেই জায়গাটা যেতে গেলে এতটা সময় লাগতো, ওই জন্যে মাস দেড়েকের মোটামুটি যাওয়া লাগতো। তারপরে সেখানে যাওয়া, রথটা দেখা, তারপরে আবার ফিরে আসা, মোটামুটি মাস 3-4 ধাক্কা। এবার নবদ্বীপের লোকেরা মনে মনে ভাবলো, নিমাই যেহেতু পুরীতেই রয়েছে, তাহলে আমরা রথ দেখা আর কলা বেচা দুইটাই করব। প্রত্যেক বছর একবার করে যাব, জগন্নাথের রথ দর্শন হবে, আর আমার প্রাণের গৌরাঙ্গ, আমাদের প্রাণের নিমাইয়ের বদনটাও একবার নয়ন ভরে দর্শন করে আসবো। এই হচ্ছে আমাদের বুদ্ধি। চলো তো চলো চলো সবাই, এবছর বৈশাখ মাসে যাব ওই রথ দেখতে, নিমাইকে দেখতে যাব সবাই। হ্যাঁ সবাই একাই যাবে, সবাই যাবো। বাবা বাবা বাবা, এখানে আপনারা যারা গান শুনছেন, পুরীতে কারা গিয়েছেন হাত তুলুন। সবাই গেছে, পুরীতে সবাই গিয়েছে, হাত বন্ধ করো, নামাও হাত। এই সবাই পুরীতে গিয়েছে। বাঙালিরা আর কিছু কোথাও যাক বা না যাক, পুরীতে ঠিক যাবে। তবে পুরীতে গিয়ে বাঙালিরা এখন পুরীর মাহাত্ম্য কিচ্ছু বোঝে না, এখন শুধু ফুর্তি করতে যায়, আমোদ প্রমোদ করতে যায়। পুরীতে কোনো সম্মান তারা দিতে জানে না। সমুদ্রের ধারটা যে অবস্থা করেছে না, আর স্বর্গদ্বার শ্মশানের চারদিকটা যে অবস্থা করেছে, আমি দেখে এসছি এই বছর। আষাঢ় মাসে গিয়েছিলাম, আমি দেখে এসছি কি নোংরা যে করে রেখেছে। কি আর বলবো, তো বলার কিছু নেই। এই বাঙালিরাই সব থেকে বেশি পুরী যায়, আর সবাই আমোদ প্রমোদ করতে যায়, কেউ জগন্নাথকে সঠিকভাবে দর্শন করতে যায় না। তা সবাই মিলে নবদ্বীপের লোকেরা আজকের পুরীতে চলেছে। এই চলো 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 চলো, সবাই মিলে পুরীতে যাই। জগন্নাথ আমাদের কৃপা করুক, সাক্ষাৎ ভগবান কৃষ্ণের দ্বিতীয় স্বরূপ, তাকে দর্শন করলেই ভবরোগ দূর হয়। চলো সবাই মিলে জগন্নাথ দর্শন করে আসি। বড় আশা নিয়ে ভক্ত ভগবানের কাছে আসে, আর ভগবান যদি এরকম তিরস্কার করে দেয়, তাড়িয়ে দেয়, বড় ভালো লাগে। সব ভক্তরা চমকে উঠেছে, একই একই কাকে বলছে মহাপ্রভু এরকম এই কথা? এইরকম তিরস্কার পূর্ণ কথা তো নিমায়ের মুখ থেকে মানায় না। কাকে বলছে? এই কাকে বলছে রে? সবাই ঘুরে তাকিয়ে দেখলো, যাকে বলছে এমন কথা তারা কল্পনাই করতে পারেনি যে নিমাই তাকে এই কথাটা বলতে পারে। সে কে জানো মায়েরা? সে হলো নিত্যানন্দ। নিত্যানন্দ, যে নিতাই গৌরের আগেই নাম তার বসিয়েছে, নিতাই গৌর। ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজ গৌর নিতাই রাধে শ্যাম নয়, নিতাই গৌর রাধে শ্যাম। যে নিতাই গৌরের জন্য এত কিছু করেছে, সে নিতাইকে গৌর এই বলছে। ভক্তরা মনে কষ্ট পেল, ছি 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 ছি। প্রভু যতই সন্ন্যাসী হয়ে যাক, এই রকম করে কথা বলা ঠিক হয়নি, উচিত হয়। সন্ন্যাসী হলে কি মনটা এরকম পাথর করতে হয়? আমরা তো জানি গৌর নিতাইকে ছাড়া থাকতে পারে, কিন্তু নিতাই গৌরকে ছাড়া থাকতে পারে। কি এমন অন্যায় করেছে নিতাই যে প্রভু এইরকম করে তিরস্কার করছে? আমরা হলে বাবা জীবনে আসতাম না এরকম তিরস্কারের পর। এইরকম অপমান ঠিক নয়। ভক্তরা মনে কষ্ট পেল। সেই বছরটা গেল, যেন তেন প্রকারণ গেল। পরের বছর আবার রথের সময় এলো, কাছাকাছি বৈশাখ মাস।
আবার নবদ্বীপের লোকেরা যাবার তোড়জোড় শুরু করেছে। ভক্তরা এসে দেখে নিতাইও যাওয়ার জন্য পুটুলি গুছাতে শুরু করেছে। ভক্তরা বলছে, কি গো নিতাই চা, তোমার কোনো মান সম্মান নেই নাকি? গতবারে আমাদের চোখের সামনে তোমাকে ওইভাবে অপমান করলো। আরে মানুষ হলে কেউ ওই রকম অপমানের পরে আর তার বাড়ি যায় না, তার দৌড়টা কেউ মারায় না। আর তোমাকে এতবার বলা সত্ত্বেও তুমি এইরকম করে কথা বলার পরেও তুমি পুটুলি গুছাচ্ছ, তুমি নিমাইকে দেখতে যাবে? বলিহারি যাই বাবা, তোমার ভালোবাসা। নিত্যানন্দ বলছে, কি বলবো ভাই, কোনো কারণে গৌর হয়তো বলেছে আমায় এই কথা। ও আমার উপর রাগ করে থাকতে পারে, কিন্তু আমি তো ওর উপরে রাগ করে থাকতে পারি না। ও আমাকে না দেখলে থাকতে পারে, কিন্তু আমি তো ওকে না দেখলে থাকতে পারি না। আর বছরে কি সব দিন দেখা হয়? এই কটা দিনের জন্য যাওয়া। তোরা ভাই আমাকে একটু সঙ্গে করে নিয়ে চল। আর তোদের কাছে হাত জোরে করে অনুরোধ, তোরা যেন কেউ নিমাইকে গিয়ে বলে দিস না নিতাই এসেছে। তাহলে আবার আমার উপর রেগে যাবে, আবার আমাকে কটু কথা শোনাবে। আমি চুপি চুপি যাব, চুপি চুপি দর্শন করব, আর চুপি চুপি পালিয়ে আসবো। আমি জানতেই দেব না। আর নিমার কাছে তো উঠবই না, আমি অন্য জায়গায় গিয়ে উঠবো। জগতে আমরা ভালোবাসা করি কেন জানেন? স্বার্থপরের জন্য। আমরা তো সবাই স্বার্থপর, নিজেদের স্বার্থ পূরণ হবে তাই ভালোবাসার সম্পর্ক করি। কিন্তু নিত্যানন্দ গৌরীর মধ্যে সে ভালোবাসার সম্পর্ক স্বার্থ দিয়ে নয়, প্রেম দিয়ে। তাই নবদ্বীপের লোকেরা নিতাইয়ের ভালোবাসায় আবেগে পরিপূর্ণ হয়ে গেল। ঠিক আছে নিতাই চা, আমরা নিয়ে যাব তোমায়। আবার চলেছে এই বছর জগন্নাথ দেখতে, আবার চলেছে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। আবার উলুধ্বনি মহাম্ভোবৈস্তিরে কনকরুচিরে নীলশিখারে বসন প্রসাদান্তঃ সহজ বলভদ্রেণ মলিনা মধ্যস্থ সুভদ্রা সকল সুর সেবাম সরদো জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। তাই গৌর হরি বল। জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন ভবতু মে। গরে গম গরে 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 গম গম গরে গম পম গম গরে গম পম গম গরে গম গনি নি దని নি ద পম ద পব গম গরে গরে সরে গ গরে গ পব গ বনি নি দ গ বনি নি দ গ বনি নি দ নি দ জ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে ভবতু মে। এইবার নিতাই এসে আর নিমায়ের সামনে গেল না, চলে গেল অন্য জায়গায়। কেননা রথ এখন দেরি আছে, অন্য জায়গায় গিয়ে আশ্রয় নিলে চুপি চুপি থাকবো, আর সময় মতো সুযোগ মতো চুপি চুপি করে একটু একটু করে গৌরাঙ্গকে দেখে চলে আসবো। কার কাছে গিয়ে উঠলেন? টোটা গোপীনাথ মন্দিরের সেবায়িত যিনি ছিলেন গদাধরের কাছে গিয়ে উঠলেন। এ গদাধর, হ্যাঁ আবার নিতাই এসছে। ও নিতাই দাদা, ও হো
বলিহারি যাই তোমার ভালোবাসা। গতবারে আমাদের সামনে এত অপমান করলো, তবু তোমার লজ্জা নেই দাদা? তুমি আবার এসছো আমাদের নিমাইকে দেখতে, তো আবার কখন কি বলে না বলে। গদাধর, তুই তো জানিস যে ওকে না দেখলে আমি থাকতে পারি না। হ্যাঁ সে যে আমি জানি, ভালো কথা, অনেক দূর থেকে এসছো। দাঁড়াও প্রসাদের ব্যবস্থা করি। প্রসাদ এই, করে নিয়ে এসে প্রসাদ ব্যবস্থা করি। চলো ভিক্ষা। চাল দিয়েছে এর কাছে। হ্যাঁ এর কাছে চাল দিয়েছে। চাল দিয়েছে? সচিমা দিয়েছে? ওরে বাবা, কি 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 চাল দিয়েছে? ও গোবিন্দভোগ চাল পাঠিয়েছে। সচিমা নিতাইয়ের কাছে একেবারে পুটুলি ভর্তি করে গোবিন্দভোগ চাল পাঠিয়ে দিয়েছে। এই নিতাই, তুই যাচ্ছিস যখন, তাহলে এই চালটা নিয়ে যা, আমার ছেলেটা যা করে খেতে চাই দিয়ে দিস। আজকে আর ভিক্ষায় বেরোতে হবে না গদাধর, এই চাল নিয়ে এসছি, এই চালটা নিয়ে তুই যা যা করার কর, কালকের কথা কালকের ভাবা যাবে। নে তুই রান্নাবান্না কর। তো ভালো ভোগ রন্ধন হচ্ছে, প্রসাদ রন্ধন হচ্ছে। ও মায়েরা, বৈষ্ণবদের জীবন, সাধু সন্তদের জীবন বড় সাদাসিধে, কোনো আড়ম্বর নেই। তা কি করবে? গদাধর তো ভিক্ষায় বেরোতে পারলো না, ওই গোবিন্দভোগ চালের অন্ন করে দিল। ওই বাগানে টাগানে গিয়ে দেখলো কি শাকপত্র রয়েছে যেগুলো খাবার যোগ্য, সেই শাকগুলো তুলে নিয়ে সে শাক সিদ্ধ করে নিল। আর বাঙালি বলে কথা, মুখে একটু রস না হলে হয়, তাই গাছে কচি তেঁতুল পাতা ছিঁড়ে নিল। কচি তেঁতুল পাতা দিয়ে সমুদ্রের নোনা জল দিয়ে ফুটিয়ে টক করে দিল, তেঁতুল পাতার টক। বাহ! এরকম প্রসাদ কারোর ভাগ্যে হয়েছে নাকি? কারোর ভাগ্যে হয়নি। হ্যাঁ, এরকম প্রসাদ। চলো 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 চলো, তাহলে রন্ধন যখন হয়ে গেল, এবার একটু ভোগ নিবেদন হোক, ভোগের গান গাও। চলো। তো ভোগ, এই চলো ভোগ রন্ধন শুরু। ও মায়েরা, ভোগের গান শুরু করেছে। আপনারা জেনে রাখুন, মহাপ্রভুকে ভোগ নিবেদনের গান যেটি গাওয়া হয় সেটি নরোত্তম দাস ঠাকুরের রচনা। আর সেটা বীরভূম জেলায় যত সুন্দর করে গাওয়া হয়, অন্য কোনো জেলায় অত সুন্দর করে গাওয়া হয় না। বীরভূম জেলার লোকেরা কিন্তু এক একটা জায়গায়, আপনি ভাবতে পারবেন না, ওই একখানা পদ তারা 1.5 ঘন্টা ধরে গাইবে। 1.5 ঘন্টা আমি নিজের চোখে দেখেছি। চণ্ডীদাস ঠাকুরের পাটবাড়ি যখন গান করতে গেছিলাম, ওই একটা পদ তারা গাইছে, মহাপ্রভুকে ভোগ নিবেদন করছে। কি আখর, কি গান, আর কি তাদের প্রেম! আহা, অপূর্ব। সেই রকম ভাব নিয়ে আজকে আপনাদের একটু শোনায় যে কি করে ভোগের গান হচ্ছে। চলো চলো। ও ভজপতি তুদ্ধারণ শ্রী গৌর হরি, সবাই করতালি। ভজপতি উলুধ্বনি গৌর হরি, ভজপতি তুদ্ধারণ শ্রী গৌর হরি, ভজপতি দুধারণ শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, হরে শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, দীন দয়াময় হিতকারী, ভজপতি জয় হরি। ভজপতি দুধারণ শ্রী গৌর হরি, এসো এসো মহাপ্রভু করি নিবেদন, এসো এসো মহাপ্রভু করি নিবেদন, এসো এসো মহাপ্রভু। এই, চুপ, এই, বস। কি সর্বনাশ করলো, কি সর্বনাশ করে ফেলেছি দেখো। হ্যাঁ, নিমাইকে দেখতে এসছি চুপি চুপি করে, আর ও গানের মধ্যে ডাকছি এসো এসো মহাপ্রভু। কি সর্বনাশ! তুই যদি এই গানটা গাছ, যদি মহাপ্রভুর কানে যায়,
ও আর থাকবে ঘরে, এইখানে চলে আসবে। বন্ধ কর। ও গাড়িটি বন্ধই হয়ে যাবে যদি শুনতে পাস। সব বন্ধ করে দেবে। তো গদাধর বলছো দাদা পদাবলীর মধ্যেই তো লেখা, তো আমি গাইবটা কি? পদাবলীর মধ্যেই তো লেখা আছে এসো এসো মহাপ্রভু। তা আমি মহাপ্রভুর জায়গাগুলো আমি কি বলবো? তখন নিতাই বলছে যেখানে যেখানে নিমায়ের নাম আছে সেইখানে সেখানে হুম করে গা। ঠিক আছে, এই করবো। যেখানে যেখানে নিমাইয়ের নাম, ওই চৈতন্য মহাপ্রভু নিমাই এই নাম যেখানেই থাকবে সেখানে হুম করে দিবি, ওই জায়গাটা বন্ধ করবি, যাতে ওই শব্দটা উচ্চারণ না হয় আর নিমাইয়ের কানে যাতে ওই শব্দ না যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যা বলছো তাই হবে। ঠিক আছে, তাহলে এসো এসো করি নিবেদন। আচ্ছা দাদা এক কাজ করি, তার ওই ওই লাইনটা বাদ দিয়ে হ্যাঁ, ওই লাইনটা বাদ দে, বাদ দে। হ্যাঁ এবার ঠিক আছে, ওইটা বাদ দিয়ে গা। ওই হু করলে কেরম একটা লাগছে না, ওই জন্য বাদ দিয়ে গা। আচ্ছা পরের লাইনটা গা। ভোগ মন্দিরে প্রভু মনোহাগমন ভজ করি গোধারণ। আরে মধ্য আসনে বসবেন। হ্যাঁ। গাওয়া যাবে নাকি? মধ্যাসনে কে বসেন? চৈতন্য গোসাই। সব বোনাস, ওই নামটা আর বলা যাবে? বারণ করে দিয়েছে, মুখটা আটকে রেখেছে। যেই বলতে নিতাই চাঁদ কটকট করে থাকছে, তুই বলে একবার দেখ, তুই বলে দেখ একবার। বন্ধ হয়ে গেল। তাহলে মধ্যাসনে বসেন কে? হুম 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 হুম, আর হু হু করতে হবে নিতাই। হঠাৎ করে দরজায় টোকা পড়েছে। কে? টক 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 করছে। কে? এ কথা ধর, দেখ তো কে বাইরে। হরিবোল মায়েরা, গদাধরের বুকটা ঢিপ ঢিপ করছে, কেননা কে বাইরে এসেছে গদাধর বুঝতে পেরেছে। ভুল করে একবার নাম উচ্চারণ হয়ে গেছে, অন্তর্যামী মহাপ্রভুর কাছে কি সে নাম জানতে বাকি আছে? ভয়ে ভয়ে চলেছে গদাধর দরজার দিকে। দরজা খুলে দেখছে সামনে আমার প্রভু দাঁড়িয়ে রয়েছে। প্রভু করজোরে বলছে, ও গদাধর প্রসাদ পাচ্ছ? বলো গদাধর, আমি কি তোমাদের কেউ নই হে? আমি কি তোমাদের কেউ নই হে। বলো আমি কি কেউ নই হে? আমি কি তোমাদের তোমরা আমায় বিনা প্রসাদ পেলে আমি কি তোমাদের কেউ নই হে? আমায় বিনা প্রসাদ পেলে আমি কি তোমাদের কেউ নই হে। তোমরা আমায় বিনা প্রসাদ পেলে বলো আমার কথা কি ভুলে গেলে? আমায় বিনা প্রসাদ পেলে আমার কথা ভুলে গেলে? আমায় বিনা প্রসাদ পেলে বলো আমি কি তোমাদের
ছুটে এসে প্রভুর চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু, এই কথা বলো না, তুমি আমাদের কি ওগো প্রভু, তাকিয়ে দেখো ওই আসনের দিকে। আমি 3খানা আসন পেতেছি। আমরা দুই ভাই দুদিকে বসেছি, আর মাঝখানের আসনটা আমি তোমার জন্য ফাঁকা রেখেছি। তুমি সশরীরে না থাকলেও গানের মধ্যে তো তুমি রয়েছো। তুমি অন্তর্যামী, তোমার কাছে কি কিছু লুকানো থাকে? তোমার কাছে কিচ্ছু লুকানো থাকবে না। এসো প্রভু, ভুল করে যখন নামটা বলেই ফেলেছি, তুমি সেখানে বসো। মাঝখানে মহাপ্রভু বসলেন। মাঝখানে মহাপ্রভু বসলেন, বাঁদিকে গদাধর, ডান দিকে নিত্যানন্দ, মাঝখানে নিমায় আমার গৌর হরি। আসন পূর্ণ হলো, তাহলে এবার পূর্ণ গান গাওয়া যাবে। এবার পূর্ণ গান গাওয়া যাবে। বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই গো। বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই গো। আজ মধ্য আসনে বসিলেন চৈতন্য ঘোষ। আজ ভোগ মন্দির আলো হলো, আজ ভোগ মন্দির আলো হলো। দেখো 3 প্রভুর রঙ্গ ছটায়। ভোগ মন্দির আলো হলো। 3 প্রভুর রঙ্গ ছটায়। ভোগ মন্দির আলো হলো। 3 প্রভুর অঙ্গ ছটায়। গদাধর চৈতন্য নিতাই। 3 প্রভুর অঙ্গ ছটায় গদাধর চৈতন্য নিতাই। তিন প্রভুর অঙ্গ ছটায় গদাধর চৈতন্য নিতাই। ভোগ মন্দির আলো হলো। আজ মধ্য আসনে বসলেন চৈতন্য গোসাই। ভজপতি দুর্ধারণ শ্রী গৌর হরি। ভজপতি দুর্ধারণ শ্রী গৌর হরি। আসন পূর্ণ, গানও পূর্ণ, প্রসাদও পূর্ণ। প্রসাদ সেবা হলো। যতক্ষণ প্রসাদ সেবা হলো, নিত্যানন্দ মাথা নিচু করে বসেই রইলেন, কোনো কথা আর বলতে পারলেন না। ও মায়েরা, আমি আগেই বলেছি, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। গৌর হরির কাছে কেউ ফাঁকি দিতে পারবে? কারোর ক্ষমতা রয়েছে? নিতাইও পারল না। প্রসাদ সেবা হয়ে গেল। প্রসাদ সেবা হয়ে গেল, আচমন হলো, মুখশুদ্ধি হলো। সবার শেষে গৌর হরি এলেন। নিত্যানন্দের হাতটা ধরলেন আর আমার নিজের হাতে রাখলেন। রেখে গোপীনাথের সামনে বলছে, দাদা, আমি হয়তো তোমাকে খুব কটু শব্দে, খুব কড়া শব্দে গতবারে আমি তোমাকে অপমান করেছিলাম, যাতে তুমি না আসো, কিন্তু তুমি কথা শুনলে না। আজ এই গোপীনাথের সামনে তুমি আমার হাতে হাত রেখেছ। দাদা, কেন তোমায় বলেছিলাম এই কথা তুমি আজকে শোনো। আমরা দুই ভাই অনেক কষ্টে নবদ্বীপে হরিনামের বীজ বুনেছি। হরিনাম করেছিল বলে হরিদাসকে 22টা বাজারের বেত্রাঘাত খেতে হয়েছে। হরিনাম করেছিলাম বলে আমাদের খোল করতাল ওই চাঁদ কাজী ভেঙে দিয়েছিল। হরিনাম করেছিলাম বলে জগাই মাধাই তোমার কপাল ফাটিয়ে দিয়েছিল।
হরিনাম করেছিলাম বলে চাপাল গোপাল শ্রীবাসের ঘরের সামনে রক্ত মাংস মদ দিয়ে পুজো করে গেছিলাম। তারপরে আমি যখন সন্ন্যাস গ্রহণ করলাম তখন নবদ্বীপের লোকেরা বুঝলো যে কি রত্ন তারা হারিয়েছে। অনেক কষ্টের পরে হরিনামের বীজ বুনেছি দাদা। তুমি হচ্ছে আমার আশা ভরসা সেই হরিনামকে রক্ষা করার বাংলার বুকে। এখন তুমি যদি বারে বারে আমাকে দেখার জন্য ওই নবদ্বীপ ছেড়ে চলে আসো, যাওয়া আসা মানে 3-4 মাসের ধাক্কা। আর বিধর্মীরা সব সময় তৈরি হয়েছে সুযোগ খুঁজছে যে তারা কোন সুযোগে গিয়ে হরিনামটা বন্ধ করবে। তুমি হলে আমার নবদ্বীপের খুঁটি, তুমি হলে আমার নবদ্বীপের স্তম্ভ। তুমি যদি নবদ্বীপ থেকে চলে আসো, বিধর্মীরা সবাই সুযোগ পেয়ে যাবে। তাই দাদা তোমাকে আমি বারবার বারণ করেছি তুমি আসো। দেখো আজ এই গোপীনাথের সামনে তুমি আমার হাতে হাত রেখে কথা দাও, আর কোনোদিন তুমি আমাকে দেখার জন্য পুরীধামে আসবে। নিত্যানন্দের অঝোর নয়নে ধারা বয়ে যাচ্ছে। নিমাই রে, আমি সন্ন্যাসী মানুষ, মায়ার জ্বালা আমি জানি না, কিন্তু তোর প্রেম যে সেই জ্বালা আমার নতুন করে ফিরিয়ে নিয়ে এসেছে। আমি তোর প্রেমে, তোর ভালোবাসায় আমার ভাইটার মুখ না দেখলে আমি থাকতে পারি না রে নিমাই। ওরে নিমাই, গৌর নিতাইকে ছেড়ে থাকতে পারে, কিন্তু নিতাই যে গৌরকে ছেড়ে থাকতে পারে। কিন্তু ভালোবাসার আর একটা অর্থ হলো, তুমি যাকে ভালোবাসো সে যে কাজটায় সুখী হয় সেই কাজটা তুমি করো। আমি না আসলেই যদি তোর সুখ হয়, তোর দর্শন বন্ধ করলে যদি তোর সুখ হয়, আমার বুকে শত পাথর রেখেও আজ এই গোপীনাথের সামনে আমি কথা দিয়ে গেলাম, আমি আর কোনদিন তোকে দেখার জন্য আসবো না। এই কথাটা বলতে গিয়ে বুকটা ফেটে যাচ্ছে নিতাই, কিন্তু বলতে হবে। যেই নিত্যানন্দ বলেছে যে আমি আর আসবো না, চরণটা জড়িয়ে ধরেছে গদাধর দাদা গো। তুমি কি বললে, তুমি কি প্রতীক্ষা করলে গো দাদা? এ তো নিমাই সুযোগ পেয়ে গেল, তুমি আসবে না বলছো। তোমার এই ভাইয়ের লীলা, প্রতিদিন যে লীলা নীলাচল ধামে করে বেড়াচ্ছে, আমি আমার মনের খাতায় সব লিখে রাখতাম। বছরে তুমি এলে একবার করে তোমার দর্শন পাওয়ার পর সেই লীলাগুলো তোমাকে বলে আমার মনের কথা, আমার মনের জানাতাম। এখন তুমি যদি না আসো, মনের কথা বলবো কাকে? তখন মহাপ্রভু গদাধরের মাথায় হাত বুলাচ্ছে। গদাধর, কাঁদছো কেন? আমাদের কাজ এখনো শেষ হয়নি। মনের কথা মনের খাতায় লিখে রাখো, আমরা তো আবার আসবো। আমি জন্ম নেব শ্রীনিবাস আচার্য হয়ে, দাদা জন্মগ্রহণ করবে নরোত্তম দাস ঠাকুর হয়ে, আর তুমি জন্মগ্রহণ করবে রামচন্দ্র কবিরাজ ঠাকুর হয়ে। সেই দিন মনের কথা আবার আমরা বলে প্রেমের বন্যা আবার বাংলায় ঘটাবো। সেই দিন মনের কথা মনের উপরে জানাবো। সেই নিমায়ের আশীর্বাদে, মহাপ্রভুর আশীর্বাদে আজ আমার গদাধর রামচন্দ্র কবিরাজ ঠাকুর রূপে জন্মগ্রহণ করেছিলেন। পঞ্চতত্ত্বের বিকাশ আবার ঘটেছিল। রামচন্দ্র কবিরাজ ঠাকুর রূপে গদাধর প্রভু দ্বিতীয়বার পুনর্জন্ম গ্রহণ করেছিলেন। এই গদাধর প্রভুর দ্বিতীয়বার জন্ম কোন জেলায় হয়েছিল? হয়েছিল আপনাদের জেলায়, এই মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে ভগবানগোলা থানা বলে একটা থানা আছে না, ওই লালবাগ না জিয়াগঞ্জের দিকে যেতে পড়ে না ভগবানগোলা থানা। ওই ভগবানগোলা থানার অন্তর্গত বুধেরি গ্রাম, বুধেরি গ্রামে চিরঞ্জীব সেনের ঘরে মা সুনন্দা দেবীর গর্ভে
গদাধর ঠাকুর, গদাধর প্রভু দ্বিতীয়বার জন্মগ্রহণ করেছিলেন রামচন্দ্র কবিরাজ ঠাকুর। এই মুর্শিদাবাদ জেলায় বুধরি গ্রামে চিরঞ্জীব সেনের ঘরে সুনন্দা মায়ের গর্ভ আলো করে জন্মগ্রহণ করলেন রামচন্দ্র। রামচন্দ্র জন্মিল চিরঞ্জীবের ঘরে, রামচন্দ্র জন্মিল চিরঞ্জীবের ঘরে, রামচন্দ্র জন্মিল চিরঞ্জীবের ঘরে, রামচন্দ্র জন্মিল চিরঞ্জীবের ঘরে। পাড়াপতি ঋষির মনে আনন্দ না ধরে, 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 আনন্দবার ধরে না, আনন্দ আর ধরে না। ওই রামচন্দ্রের জন্ম হেরি আনন্দবার ধরে না। রামচন্দ্রের জন্ম হেরি আনন্দ ধরে না। উলুধ্বনি শঙ্করধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্করধ্বনি, ধ্বনি করে নারীগণ, আহা উলুধ্বনি শঙ্করধ্বনি করে নারীগণ। ধ্বনি শঙ্করধ্বনি করে নারীগণ। আর বাহু তুলে হরিধ্বনি দেয় ভক্তবান, বাহু তুলে হরিধ্বনি দেয় ভক্তগণ, বাহু তুলে হরিধ্বনি দেয় ভক্তগণ। তোমরা বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও। আজ রামচন্দ্রের জন্ম হলো বদন ভরে জয় দাও। রামচন্দ্রের বদন হলো, বদন ভরে জয় দাও। তোমরা রামচন্দ্রের, তোমরা হরি 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 বলো। রামচন্দ্রের জন্ম হেরে হরি 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 বলে, রামচন্দ্রের জন্ম হেরে হরি 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 বলে, রামচন্দ্রের জন্ম হেরে হরি 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 বলে, রামচন্দ্রের জন্ম হরি 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 বলে, রামচন্দ্রের জন্ম হেরে আনন্দ ধরে না। আনন্দবার ধরে না, আনন্দবার ধরে না। আনন্দ এই, আরে চিরঞ্জীবের ঘরে একটা ছেলে হয়েছে রে। হ্যাঁ, আনন্দ হচ্ছে না? হচ্ছে। ও মায়েরা, এই আস্তে হচ্ছে, আনন্দ হচ্ছে না বাবা? এত আনন্দ হচ্ছে। বলে বাবা আনন্দ হচ্ছে, তা আমায় কারণ টানাটানি করছিস কেন? ও মায়েরা, পাড়া প্রতিবেশীতে যদি একটা ছেলে হয় আনন্দ হয় না? হ্যাঁ হয়তো মায়ের আনন্দ। সত্যি বলছো? হিংসে হয় না তো? তোমাদের আবার হিংসের তো খুব মনের মধ্যে কিছু হ্যাঁ। আর মেয়ে হলে, ছেলে হলে আনন্দ হয়, মেয়ে হলে কি হয়? হ্যাঁ, যাক মতি ফিরেছে তাহলে। যদি একবার বলে যে মেয়ে হলে, তখন যদি বলে যে হিংসে করে, ঠিক আছে? শোনো, ছেলে যদি হয় তাহলে, ছেলে যদি নারায়ণ হয় তাহলে মেয়ে জন্ম নিলে মেয়ে লক্ষ্মী। লক্ষ্মী লক্ষ্মী। হ্যাঁ, ঘরের লক্ষ্মী। তা আনন্দ সবারই হচ্ছে। রামচন্দ্র জন্মগ্রহণ করলো চিরঞ্জীব সেনের বাড়িতে, সুনন্দা মায়ের গর্ভে। ধীরে 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 যখন বড় হচ্ছে, ওই 6-7 বছর যখন বয়স, তখন সুনন্দা দেবী আবারও গর্ভবতী হলেন। দ্বিতীয় সন্তান তার গর্ভে এল। ভগবান তার লীলা খেলা কখন কিভাবে ঘটান কেউ জানে না। এই দ্বিতীয় সন্তান যখন গর্ভে এলো, ওই 7-8 মাস গর্ভ ধারণ করেছে, তখন সময় চলছে। আর ঠিক সেই সময় সুনন্দা মায়ের স্বামী চিরঞ্জীব সেন মৃত্যুবরণ করলেন। স্বামী হারা হলো সুনন্দা মা। এখনো আমাদের ভারতবর্ষের সমাজ শিক্ষিত হয়নি। এখনো কোনো কোনো গ্রামে, কোনো কোনো পাড়ায় দেখা যায়, খবরের কাগজে পড়া যায় যে স্বামী যদি মরে যায়, তার সকল অপবাদ, দায়িত্ব, দায় ওই মেয়েটার কাঁধে চাপিয়ে দেওয়া হয়। আর তখনকার দিনে তো আরো হতো। যখন চিরঞ্জীব সেন মারা গেলেন, তখন সকল দায় ওই আমাদের সুনন্দা দেবীর উপরে এসে সব পড়ল। ডাইনি, কুলোটা, কুলঘাতিনি, এই মেয়েটা রাক্ষসী, আমার ছেলেটাকে খেয়েছে, এই মেয়েটা রাক্ষসী। এটা এখনো হয় মায়েরা, কিছু মনে করবেন না, মেয়েরাই কিন্তু মেয়েদের শত্রু। ওই জন্য তোমাদের বারবার বলি, তোমাদের সবাইকে বলছি, শিক্ষিত হও, পড়াশোনা করো। মায়েদের শিক্ষা সন্তানদের জীবনের সব থেকে জরুরি। ছেলেরা কি হলো না হলো তার দরকার নেই, অন্তত মেয়েরা শিক্ষিত যেন হয়। মায়েরা
শিক্ষা যদি তোমরাই না পাবে, সন্তানদেরকে সেই শিক্ষা দেবে কি করে? জেনে রাখো, সন্তানরা মানুষ হয় মায়ের কোলে, পুরুষের কোলে নয়। আমরা পুরুষ, আমরা কাজের জন্য, ইনকামের জন্য, রোজগারের জন্য বাইরে বাইরে ঘুরি, কিন্তু সন্তান তো বড় হবে মায়ের কোলে। বড় বড় দার্শনিকরা বলে গেছেন যে শিক্ষা স্কুল, কলেজ, হাই স্কুল দিতে পারবে না, ইউনিভার্সিটি দিতে পারবে না, মায়ের কোল সেই শিক্ষা দেবে। স্কুলে গেলে থিওরি পড়া শিখবে, লেখাপড়া শিখবে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, টু বি প্লাস বি স্কোয়ার সব শিখবে, অঙ্ক শিখবে, ইংরেজি শিখবে, ভূগোল শিখবে, ইংরেজি সব পারবে, কিন্তু মানুষ হওয়ার শিক্ষা কোনো জায়গায় পাবে না। মানুষ হওয়ার শিক্ষা মায়ের কোলে বসে পাবে। সুনন্দা দেবীর ঘাট ধরে যারা বের করে দিলেন তারাও কিন্তু মেয়ে, তারা শাশুড়ি, তারা ননদী। ঘরের বৌমাটার উপর সব দায়িত্ব চাপিয়ে দিল যে ওটা রাক্ষসী, ও অপয়া, ও কুলঘাতিনী, আমার ভাইটাকে, আমার ছেলেটাকে মেরে খেয়েছে। তখন 8 মাস, দ্বিতীয় সন্তান তখন 8 মাস তার গর্ভে। ওই সন্তান সমেত আর এই বড় ছেলে রামচন্দ্রকে হাতে ধরে ওই শ্বশুর বাড়িরা অত্যাচার করে ঘর থেকে বাইরে বের করে দিলে মধ্যরাত্রে। মেয়েরা যদি স্বামীর ঘর থেকে বিতাড়িত হয়, আশ্রয়স্থল কেবলমাত্র একটা হয়ে যায়। কার বাড়ি? বাপের বাড়ি। কুল বলতে তো দুটো কুল, শ্বশুর কুল আর বাপ কুল। শ্বশুর কুল যখন তাড়িয়ে দিয়েছে, আর কোথায় যাবো, বাপ কুলে যাবো। মধ্যরাত্রে বার করে দিয়েছে ঘর থেকে, বাপের বাড়ি চলে এলো সুনন্দা দেবী। বাপের বাড়ি কোথায়? বাপের বাড়ি হচ্ছে বর্ধমান জেলার কাটোয়ার অন্তর্গত শ্রীখণ্ড গ্রামে। শ্রীখণ্ড গ্রাম, যে গ্রামে রঘুনন্দন ঠাকুরের লীলা আপনারা সবাই শুনেছেন। সেই শ্রীখণ্ড গ্রামে, তখনকার দিনে শ্রীখণ্ড গ্রাম কিন্তু খুব শিক্ষিত গ্রাম ছিল, বড় বড় পণ্ডিতরা ওই সব গ্রামে বাস করত। ওই গ্রামের এক পণ্ডিত ছিল, তার নাম দামোদর পণ্ডিত। ওই দামোদর পণ্ডিতের কন্যা হলো এই সুনন্দা দেবী। দামোদর পণ্ডিতের কন্যা। ভোর হতে না হতেই বাবার চরণে ছুটে এসে পড়ে গেছে সুনন্দা। বাবা গো, এমন এক ঘরে তুমি বিয়ে দিয়েছিলে, বিয়ে দিলে স্বামী ছিল আমার দেবতার মতো, কিন্তু শ্বশুর বাড়ির লোকরা ভালো নয়। আমি নাকি আমার স্বামীকে, আমি নাকি আমার দায়েই নাকি মরেছি। বলো বাবা, যে স্বামীর বন্ধনে অগ্নি সাক্ষী করে আমি 7 জন্মের বন্ধনে স্বীকার করেছিলাম, আমি কি তার মরণের কারণ হতে পারি? কান্নাকাটি করছে। তখন বলছে আমাদের দামোদর পণ্ডিত বলছেন যে মা, আমার ঘরের লক্ষ্মী যেমন গেছিল, আমার ঘরের লক্ষ্মী আবার ফিরে এসেছে। কাঁদছিস কেন? কান্নার কোনো কারণ ঘটেনি, তোর বাবা এখনো বেঁচে আছে। আমার নাম দামোদর পণ্ডিত, আমি শাক্ত ধর্ম অবলম্বন করি। আমাকে দেখলে শ্রীখণ্ডের লোকেরা 10 হাত দূরে থেকে সরে যায়, তারা সম্মান করে, শ্রদ্ধা করে। তোর কোনো চিন্তা নেই বাবা, মা, তোর এই 2 সন্তান আমার কোলে মানুষ হবে, তোর এই 2 সন্তান এখানেই বড় হবে, তোর কোনো চিন্তা নেই। বুড়ো যতদিন বেঁচে আছে তোর সন্তানকে মানুষ করেই যাবে। রামচন্দ্র সুনন্দা দেবী রয়ে গেলেন ওই শ্রীখণ্ড গ্রামে। আর ওই দ্বিতীয় সন্তানটি ওই মা কালীর কাঠামোর কাছে জন্মগ্রহণ করেছিলেন, তার নাম হয়েছিল পরবর্তীকালে গোবিন্দ দাস। রামচন্দ্রের ভাই গোবিন্দ কবিরাজ, যে গোবিন্দ কবিরাজ গোবিন্দ দাস হয়েছে। পদাবলী শুনেছেন না গোবিন্দ দাসের? ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণারবিন্দ। এই গোবিন্দ দাসের লেখা। শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ, গোবিন্দ দাসের লেখা। হ্যাঁ, বড় বড় পদ এবং বিরাট পদকর্তা হয়ে গেছিলেন এই গোবিন্দ দাস। সুতরাং হয়ে গেলেন সেই বাড়িতে, বাপের বাড়ি রয়ে গেলেন। আর রামচন্দ্র সেই দাদুর কোলে বসে বসে বড় হচ্ছে। সন্তানরা জানেন কেমন, শিশুরা কেমন জানেন? শিশুরা হচ্ছে কাদার তালের মতো। কাদার তাল, কাদার তাল দেখবেন মূর্তি যারা তৈরি করে, কাদার তাল ছাঁচের ঠাকুর করে, ওদের কাছে দেখবেন একটা ছাঁচ তৈরি করে রাখে, আর কাদার তালটা সেই ছাঁচের মধ্যে গিয়ে ফেলে দেয়। যে ছাঁচে ফেলবে সেই ঠাকুর বেরোবে। শিশুরা হচ্ছে কাদার তাল। তাদেরকে আপনি যে ছাঁচে ফেলবেন তারা ঠিক তৈরি হবে, সেরকম তৈরি হবে।
ওই জন্যে গবেষণা করে দেখা গেছে গর্ভকালীন অবস্থায় মা যেমন তার জীবন ধারণ করে, বড় হয়ে সন্তান ঠিক তেমন হবে। এটা আজকের রিসার্চ নয় বাবা, এটা বহুকালের আগের রিসার্চ। সত্যযুগ থেকে এই রিসার্চ হয়ে আসছে। সত্যযুগের রিসার্চ শুরু হয়েছে কলিযুগে, আমরা আজকে জানতে পারছি। সত্যযুগে একটা বিরাট বড় ভক্ত হয়েছিল, তার নাম ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদের বাবাকে দৈত্যের ঔরসে জন্ম প্রহ্লাদের, অথচ দৈত্যের রক্ত গায়ে থাকা সত্ত্বেও প্রহ্লাদ হয়ে গেল বিরাট বড় ভক্ত। তার জন্য ভগবান নরসিংহ রূপ ধারণ করলেন। এমনি এমনি নন, মায়ের জন্য হয়েছে। বলছি না সব হচ্ছে মা কেন্দ্রিক। ওই জন্য আমরা পৃথিবীতে শিশুরা সবার প্রথমে একটাই শব্দ শিখি, মা। একটাই শব্দ আমরা প্রথমেই শিখি, মা। মায়ের নাড়ির সঙ্গে সকল কিছু জড়িত। তা কয়াধু বিরাট বড় ভক্ত ছিলেন বলেই প্রহ্লাদ অত বড় ভক্ত হতে পেরেছে। তাই রামচন্দ্র পরিবেশে বড়, যে পরিবেশটাই বড় হচ্ছে সেটা পুরো পণ্ডিতের পরিবেশ। কেননা দামোদর পণ্ডিত বিরাট বড় পণ্ডিত, সারাদিন রাত তার শাস্ত্র চর্চা। দাদুর কোলে বসে বসে বড় হচ্ছে, পণ্ডিত তো সে হবে। একটু যখন বড় হলো, 12-14 বছর যখন বয়স, তখন ওই মা কালীর পুজো করছে দামোদর পণ্ডিত। আর সেই রামচন্দ্র পাশে গিয়ে বসে বসে দেখছে, দাদু 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 এই মূর্তিটা কে, কার মূর্তি? দেখলে বড্ড ভয় করে, রাত্রির বেলায় দেখলে খালো তো। বলে এই মূর্তি তো সব বাবা, ইনি হচ্ছেন আদিশক্তি মা মহামায়া, ইনি হলেন মহামায়া। ভগবান শ্রী বিষ্ণু যখন কারণ সমুদ্রশায়ী নারায়ণ রূপী যান, সেই কারণ সমুদ্ররূপী নারায়ণ যখন মহামায়ার প্রতিক্ষণ করেন, সেই মহামায়াই এই জগতে অজস্র ব্রহ্মাণ্ডের জন্ম দেয়। প্রত্যেকটি ব্রহ্মাণ্ডের মধ্যে একটি করে বিষ্ণুর অধিষ্ঠান, সেই বিষ্ণুকে বলা হয় গর্ভদক্ষায়ী বিষ্ণু। আর সেই মহামায়া এই সম্পূর্ণ জগৎকে সৃজন করেছে। আবার সেই মহামায়া লীলার ছলে বৃন্দাবনে যখন রাধাকৃষ্ণের সঙ্গে আসেন আর রাধা গোবিন্দের লীলার যোগসূত্র স্থাপন করে দেন, তখন আর তিনি মহামায়া থাকেন না, তিনি তখন হন যোগ মায়া। যোগ মায়া মহামায়া, মহামায়েরই দুই রূপ। যেমন সন্তান বদমাইশি করলে, দুষ্টুমি করলে মা তাকে শাসন করে, আবার সেই মা মাধ্যমিকে স্টার পেলে বাজারের সব থেকে দামি মিষ্টিটা নিয়ে গিয়ে ছেলের মুখে তুলে দেয়। তেমনি জগৎ যখন সৃষ্টি করেন তিনি তখন মহামায়া, আর রাধা গোবিন্দের প্রেম যোগসূত্র স্থাপন যখন করেন তিনি হন যোগ মায়া। মাকে ডাক বাবা, মাকে ডাক। মার করুণা পেলে সবই তো সব কিছু পাবে। মাকে ডাক। সব একটা হাত জোড়ো করে বসুন। সুযোগ যখন পেয়েছি আমরাও ছাড়ি কেন, একটু মাকে আমরাও ডাকি। কালী কৃষ্ণ আমরা ভেদাভেদ করি ভীষণভাবে। এসব যারা মূর্খের দল, যারা উজবুক, তারাই সব কাজগুলো করে বেড়ায় জগতে, যাতে ভেদাভেদটা সৃষ্টি করতে পারে। কালী কৃষ্ণে ভেদাভেদ নেই। শাস্ত্র জানলে, সঠিকভাবে বিচার করলে, দর্শন করলে কালী কৃষ্ণে ভেদাভেদ করবেন না। কালী কৃষ্ণ একটা হলো শক্তিমান, একটা হলো শক্তি। হলো কালী, শক্তিমান হলো কৃষ্ণ। শক্তিমান থেকে শক্তি বাদ দিয়ে দিন, আর শক্তিমান থাকলে মান পড়ে থাকবে। এই অন্তরঙ্গা শক্তি গোবিন্দের এই যোগ মায়া মা মহামায়া। তা যদি না হতো তাহলে বৃন্দাবনের গোপীরা 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করতো না রাসলীলায় গোবিন্দ সঙ্গ পাওয়ার জন্য। যদি কালী কৃষ্ণ আলাদাই হয়, ওই জন্য বৈষ্ণব আর শাক্তের দ্বন্দ্ব করতে নেই, একসঙ্গে করতে, তাদের উপাসনা করতে হয়। চলুন করজোরে বসবেন। আমরা সুযোগ যখন পেয়েছি আমরা একটু মাকে স্তব করে নিই, মাকে একটু আমরা ডেকে নিই। করজোরে বসবেন, উলুধ্বনি দেবেন মায়েরা। ও त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि वषट्कारस्वरातिनेका सुधातमक्षरेणेति त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुच्चर्या विशेषतः दैव धारयते सर्वं
त्वयि तत्सृज्यते जगत् त्वयि तत्पाल्यते देवी त्वमत्सन्तेज सर्वदा विसृष्ट सृष्टिरूप त्वं स्थितिर्वाच पालने तथा रूपान्ते जगतस्य जननमय महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति महादेवी महाशूरि प्रकृतिस्त्वं हि गुणस्य सर्वत्र विभाविनी कालरात्रिर्महारात्रिर्महोरात्रिश्च दारुणा त्वं ह्रीं त्वमीश्वरी त्वं ह्रीं त्वं बुद्धिर्वदलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति कान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी शत्रुणी तथा शङ्खिनी चापिनी बाण भूषणी बलिकायुधा सौम्यतराशेष सौम्यभ्यस्तुन्दरी परापर्ण परमा त्वामे परमेश्वरी ओम सर्वमाङ्गलमङ्गले श्रीये सर्वार्थ साधिके शरण्ये त्र्यम्बके गौरि नारायणि नमस्तुते सृष्टि स्थिति विनाशान शक्तिभूते सनातनि गुणाश्रये गुणमये नारायणि नमस्तुते চণ্ডীপাঠ যখন হলো মায়ের একখানা গান হবে নাকি? গাইবো না বন্ধ করবো? গাইবো। আজকে আপনাদের একটা নতুন গান শোনাই। সবসময় যে গানগুলো শুনেছেন সে গানের থেকে একটা নতুন গান শোনাই। শুনবেন নতুন গান নাকি? মনোরে খুব মন দিয়ে শুনবেন। আমি প্রথমেই গাইছি এই গানটা। এই গান, এসব গান আমাদের বাংলার রত্ন রত্ন, সব হিরে কোহিনূর, এসব গানের তুলনা হয় না। আর এই গান কারোর মুখে শুনতে পাবেন না। রতনে রতন চেন, রতনে রতন চেন, রতনের সন্ধান রতনই চেন। সুতরাং এই গানের সন্ধান যাদের কাছ থেকে পেয়েছি, যিনি এই রত্ন খুঁজে বার করেছেন আমাদেরকে শুনিয়েছেন, তিনি আমার গুরুজি পণ্ডিত অজয় চক্রবর্তী, আমাদের সবার গুরুজি উনি। তো ওনার রেকর্ড কেবলমাত্র ওনারই রেকর্ড পাবেন, মানে ভালো রেকর্ড আর কি। রেকর্ড তো অনেকেই করে, কিন্তু সবাই ভাব রক্ষা করতে পারে না। তো আমার গুরুজির কণ্ঠে গান আমি প্রথম শুনেছিলাম, আপনাদেরকে শোনা। মনো কালী বলে মনোরে, কালী বলে ডাকো, আমার কথা শোনো, কথা রাখো, তুমি ঘরের বাহির হইও না কো। ওগো কথা শোনো, কথা রাখো, তুমি ঘরের বাহির হইও না কো। মনোরে কালী বলে ডাকো, মনোরে কালী বলে ডাকো, মনোরে কালী বলে ডাকো, মনোরে কালী বলে। আমার কথা শোনো, কথা রাখো, তুমি ঘরের বাহির হইও না কো। আমার কথা শোনো, কথা রাখো, ঘরের বাহির হইও না কো। মনোরে
কালী বলে ডাকো, মনরে কালী বলে ডাকো। এই যে মনই তো আমাদের সব থেকে চঞ্চল। বলে মনকে যদি ঠিক করে ধরে রাখতে পারো বাবা, তবেই সব কিছু ধরে রাখা যাবে। আমাদের মন বড় চঞ্চল, খুব দ্রুত গতি, একবার এখান একবার ওখান একবার সেখান ঘুরে বেড়ায়। মন যদি আপনার শক্ত থাকে, আপনি শ্মশানের মধ্যেই তীর্থ করে নিতে পারবেন। আর মন যদি বশীভূত না হয়, আপনার মন্দিরে বসেও স্বর্গ লাভ হবে না। দুটো বন্ধু ছিল জানো, একজন হরিনাম শুনতে যেত, একজন মদের দোকানে যেত। দুটো বন্ধু, একজন হরিনাম শোনে, মানে আপনাদের মধ্যে কীর্তন শুনতে আসে শঙ্করপুর বাড়ি, আর একজন মদের দোকানে যায়। বলে কোথায় সব থেকে ভালো মদের দোকান বহরমপুর আছে, সেখানে যাবো। একজন মদ খায় আর একজন হরিনাম শোনে, দুজনে কিন্তু বন্ধু। এবার একদিন দেখা হলো দুজনের মধ্যে দেখা হলো, এই তুই মদ খেয়ে কি করেছিস, তোর চেহারাটা আজকে দেখি। শরীরটা কি করেছে দেখেছিস? এই আমার সঙ্গে চল, শঙ্করপুর বাড়ি যাই, খুব ভালো কীর্তন হয়। হ্যাঁ চল, আরে চল না। বোতল দেখাচ্ছে খালি, ও মায়েরা খালি বোতল দেখাচ্ছে। তুই বাবা যা, আমি ওই মদের দোকানে ভালো লাগে, কথাবার্তা জড়িয়ে যাচ্ছে, তবু সে মদের দোকানেই যাবে। এইবার দুজন গিয়েছে দুই জায়গায়, সে ভক্ত এসছে হরিনাম শুনতে, সে ভক্ত গেছে, সেই লোকটা গেছে মদের দোকানে। এইবার যে মদের দোকানে গেছে, সে মদের দোকানে কোনোদিন সে লক্ষ্য করে না, আজকের হঠাৎ লক্ষ্য করেছে মদটা কিনতে, মদের বোতলটা কিনতে গিয়ে হঠাৎ করে একটা রাধা কৃষ্ণের ছবি আছে, সেই ছবির দিকে নজর পড়েছে। এবার ছবিটা মালা টালা দেওয়া, এত সুন্দর ছবি, হঠাৎ করে বোতলটা হাতে নিয়ে ওই ছবিটার দিকে নজর পড়ে মদের বোতল মদের হাতেই রয়ে গেল। মনে মনে ভাবছে, হায় রে, সারাটা জীবন কি করলাম রে, আমার বন্ধুটা কত পুণ্য করে ফেলেছে, সারা জীবন সে হরিনাম করেছে, আর আমি মদ খেয়ে খেয়ে আমার জীবনটাকে নষ্ট করে ফেললাম। মদ খেতে খেতে আমি এখন বুঝতেই পারছি না যে এখন আমি মদ খাই না মদ এখন আমায় খায়, জানি না। মায়েরা দেখুন মন কেমন, মন কেমন দেখুন। মদের দোকানে মদ কিনতে গিয়ে হাতে মদের বোতল রয়ে গেল, সারাক্ষণ সেই মদের দোকানে বসে বসে কাঁদছে আর রাধা গোবিন্দের কথা মনে করছে, কীর্তনের কথা মনে করছে। কি করলাম আমি সারা জীবন। আর যে লোকটা হরিনাম শুনতে এসছে, কোনো কারণে কীর্তনিয়া সেদিন তাদের মন ভোলাতে পারছে না। গান কি সব দিন সমান হয়? রান্না যেমন কোনোদিন সব দিন সমান হয় না, খেলা যেমন সমান হয় না। প্রত্যেক দিন কীর্তন ভালো হবে, কীর্তনিয়া করবে, হয়? আমাদের কাছ থেকে সবাই এক্সপেক্ট করে আজকে দুর্দান্ত কীর্তন হবে, মোটেও নয়। আমাদের দুর্দান্ত করা কীর্তন করার ক্ষমতাই নেই। উপর থেকে আশীর্বাদ আসবে, যদি আশীর্বাদটা কাজ করে তবেই গান ভালো লাগতে পারে, নইলে লাগবে না। তা কোনো কারণে কীর্তনিয়ার গানটা ভালো লাগছে না, সেই লোকটা খালি অস্থির হয়ে পড়ছে, গান করছে, এই উল্টো পাল্টা ভালো হচ্ছে না, চল, ভালো হচ্ছে না, চলে যাবো চল। আজকে কীর্তন একদম ভালো হচ্ছে না। এই আজকে কীর্তনটা শোনা বন্ধ করে ওই ওই আহারে মরি রে, সখী রে, হায় রে, বাবা রে, মা রে, কি হলো রে, এই কীর্তন করছে। এর থেকে যদি একটু বন্ধুর সঙ্গে মদের দোকানে যেতে হবে, ও তো বেশ মদ খায়। দেখুন মন কেমন, সে মদের দোকানে বসে বসে রাধা গোবিন্দের স্মরণ করে কাঁদছে, আর এই কীর্তনের আসরে বসে বসে মদের গ্লাসের কথা চিন্তা করছে। দুজনের যখন মরণ হলো, দুজন কে কোথায় গেল? ওই মাতাল গেল স্বর্গে, আর কীর্তন শ্রোতা গেল নরকে। আর তোমরা কীর্তন শুনবে, আর শুনবে কীর্তন, শুনলে ভালো করে শুনবে যখন মন দিয়ে শুনবে। কীর্তন শুনতে আসবে, অথচ মনের মধ্যে কুবুদ্ধি শুধু ঘুর 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 করবে, তাও
তাহলে কীর্তন শুনে কোনো লাভ হবে না, যতই ভালো কীর্তন শোনো ওই নরকে গিয়ে পৌঁছবে সব। তাই বলছে সাধক কমলাকান্ত বলছে, মন রে যেখানেই থাকিস না কেন মনকে সংযমের মধ্যে রাখ, তুই সংযমে থাক। কালী বলে মন রে, কালী বলে ডাকো, আমার কথা শোনো কথা রাখো, তুমি ঘরের বাহিরে হও না গো, আমার কথা শোনো কথা রাখো, তুমি ঘরের বাহিরে হও না গো, মন রে কালী বলে ডাকো, মন রে কালী বলে ডাকো, মন রে কালী বলে ডাকো। ভবের যাতনা যত দেহ তাদের অনুগত, ভবের যাতনা যত দেহ তাদের অনুগত, দেহ জানে আর দুঃখ জানে, দেহ জানে আর দুঃখ জানে, দেহ জানে আর দুঃখ জানে, মন তুমি আনন্দে থাকো। হায় হায় হায়, গান গাইতে গিয়ে আমার গায়ে কাঁটা দিচ্ছে সব গান। ভবেরও যাতনা যত দেহ তাদের অনুগত, দেহ জানে আর দুঃখ জানে, মন মন তুমি কালী নামের আনন্দে থাকো। দেখবেন আমাদের দুঃখগুলো কেন্দ্র কিসে? বেশিরভাগ দুঃখ কিন্তু দেহ কেন্দ্রিক। কাম ক্রোধ লোভ মোহ মাদ মাৎসর্য এইগুলো যখন পরিপূর্ণ হচ্ছে না তখন দেহ আপনাকে এমনি দুঃখ দেবে। যে গীতায় শ্লোক আছে, কাম এসে ক্রোধ এসে রজগুণ সমুদ্ভব মহাসান মহাপাপমা বিদ্ধি বৈহবৈরিণম, গীতার শ্লোক। যে কাম আর ক্রোধ এই দুটো বড় সাংঘাতিক ভয়ঙ্কর শত্রু। আপনার দেহ সবসময় জানবেন দুঃখে দুঃখে জর্জরিত, কিন্তু মন যদি আপনার তাজা থাকে, দেহের দুঃখ যতই হোক না কেন দেখবেন মন ঈশ্বরের নামেই অবিচল থাকবে। শোনো শোনো, ঘরে আছে দুজন কুজন, ঘরে আছে দুজন কুজন, তাদের সাথী হইও না মন, ঘরে আছে দুজন কুজন, তাদের সাথী হইও না মন, রসনা রঙ্গিয়া সবসে তাই যতনে রাখুন। জিহ্বা বাক্য খুব সাবধান, এইটাই জিহ্বায় কিন্তু খুব কাল। উল্টো পাল্টা খেলে শরীরও খারাপ করবে, উল্টো পাল্টা বললে মনটাও খারাপ করবে। জিহ্বাকে সাবধানে রাখবেন, রসনা রঙ্গিয়া তাই সবসে যতনে রাখো। খুব সাবধান, কথা যখন বলতে যাবেন 100 বার ভেবে বলবেন, খাদ্য যখন খেতে যাবেন 10 বার ভেবে খাবেন যে আপনার শরীরের পক্ষে কোনটা উপকারী, আপনার মনের ক্ষেত্রে কোনটা উপকারী। আমরা তখন যা তা করে ফেলছি জগৎটাকে, না যা তা গান শুনছি, যা তা কথা বলছি, যা ইচ্ছা তাই খাচ্ছি, শরীরটাও নষ্ট হচ্ছে, মনও নষ্ট হচ্ছে। এই দেহ মন, ওই যে কাম আর ক্রোধ সাংঘাতিক ভয়ঙ্কর শত্রু, এই দুটোকে সাবধানে রাখবে। ঘরে আছে দুজন কুজন, তাদের সাথী হইও না মন। কাম আর ক্রোধ এদের সঙ্গী হইও না, জিহ্বাকে সাবধানে রাখো। কুবাক্য আর কুখাদ্য যেন গ্রহণ না করো। ঘরে আছে দুজন কুজন, তাদের সাথী হইও না মন, রসনা রঙ্গিয়া সবসে তাই যতনে রাখো। কমলা কান্তের হৃদি কমলে আনন্দ নিধি,
করে মন তোমায় দিলাম, আমি সাধে করে মন তোমায় দিলাম, আমি সাধে করে মন তোমায় দিলাম, তুমি জ্ঞান চক্ষু খুলে দেখো, মনরে কালী বলে ডাকো, মনরে কালী বলে ডাকো, আমার কথা শোনো কথা রাখো, তুমি ঘরের বাহির হইও না কো, কথা শোনো কথা রাখো, তুমি ঘরের বাহির হইও না কো, মনরে কালী বলে ডাকো, মনরে কালী বলে ডাকো, মনরে কালী বলে ডাকো, মনরে কালী বলে ডাকো, মনরে কালী বলে ডাকো। জগন্নাথ দর্শন করতে চলেছে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। হরি বল, হরি বল। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। উলুধ্বনি কদাচিৎ কালিন্দিতট বিপিন সঙ্গীত তরলো মুদাভীদীনানি বদ কমলস্বাদ মধুপ রমা ব্রহ্মা শিব সুরগণসার্চিত পদো জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। 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 সবাই বদন ভরে যায় ধ্বনি দাও, বলে জগন্নাথ দেবী কি, জগন্নাথ দেবী কি, জগন্নাথ দেবী কি। বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। বাহ বাহ, এসো এসো এসো। আরে অনেকদিন দেখিনি, অনেকদিন পর দেখছি। হ্যাঁ পুরীতে এসছে হ্যাঁ অনেকদিন পর। অনেকদিন পর। আচ্ছা দেশের লোকেরা যদি দেখা করতে আসে ভালো লাগে না? যারা প্রবাসে থাকে তাদের জিজ্ঞেস করো দেশের লোকেদের দেখলে কেমন হয়। আরে বাবা, আমেরিকা, লন্ডন, হ্যাঁ সারা বিশ্বে তো বাঙালি ছড়িয়ে আছে। আমি গিয়ে দেখেছি হ্যাঁ যে দেশের লোকেরা মানে দেশ থেকে যদি কোনো লোক আসে তাকে খুব ভালোবাসে তারা। আমি লন্ডন গেছিলাম এবছর আষাঢ় মাসে, লন্ডন গেছিলাম, ওরাও বাঙালি, এবার কীর্তন করতে ডেকেছি। ওরে বাবা, তাদের আপ্যায়ন কি, মানে দেশের লোক তো বাঙালি এসছে কীর্তন করতে, ভীষণ ভালো আপ্যায়ন, দারুণ আপ্যায়ন। হ্যাঁ সব আবার তাও কি সব সিলেটের লোকেরা, সিলেট মানে সব মহাপ্রভুর মামার বাড়ির দেশ, ও দেশের লোকেদের আবার আতিথেয়তা ভীষণ ভালো। দেশের লোকের দেখলে কার না ভালো লাগে। নবদ্বীপের লোক এসছে মহাপ্রভুর কাছে, মহাপ্রভু খুব আনন্দ পাচ্ছে, বা 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 বা, এসো 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 এসো। ও তোমাদের কতদিন পর দেখছি, ওই বছরে একবার করে তোমরা আসো,
তোমাদের বদনটা দেখলে মনও শান্তি পায়। নবদ্বীপের খবরাখবরগুলো নেওয়া হয় যে কি হচ্ছে না হচ্ছে, হরিনাম হচ্ছে কি হচ্ছে না। যাই হোক, তোমরা এসেছে, খুব খুব আনন্দ পেলাম। এসো এসো, রথ দর্শন করো, ভগবানকে দর্শন করো, প্রসাদ পাও, দর্শন করে এ কি কি ব্যাপার, এখানে কি করছো? তুমি এসছো কেন? যাও, বাড়ি যাও। তোমাকে না কতবার বলেছি তুমি আসবে না আমার কাছে? তোমার বদন দর্শন আমার বড় ক্ষতি হয়ে যাচ্ছে। তোমাকে বারবার বলো সত্ত্বেও তুমি মানছো না। যাও, বাড়ি যাও, বাড়ি যাও।